This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. টিভি9 বাংলায় আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। টিভি9 বাংলা বেলা 1:30 দুপুরের 4 ব্রেকিং লাইভ। এই মুহূর্তে কোন কোন খবরগুলো রয়েছে চর্চার শিরোনামে, আসুন সেই খবরগুলোর সঙ্গে ইন্ট্রোডিউসড হওয়া যাক, আর তারপর আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তার ডিটেল আপডেট আপনাদেরকে দেবো। পিসিআরকে বলবো এক এক করে ব্রেকিং প্লে করতে। ফার্স্ট ইনফরমেশন, কোচবিহারের আমরা যদি ছবি দেখি তাহলে কি সেখানে সেই সন্দেশখালির লজ্জায়? কেন বলছি, কারণ পিঠে বানানোর নামে রাতে পার্টি অফিসে তলব করা হতো নাকি সেখানে এই অভিযোগ উঠছে। আর সারা না দেওয়ায় বাড়ি ভাঙচুর, টাকা লুটের অভিযোগ করছেন সেখানকার মহিলারা। তার মানে শুধু সন্দেশখালি নয়, এরম ঘটনা দিকে দিকে এই রাজ্যের ঘটেছে। প্রশ্নটা উঠছে, আপডেট নেব। পরবর্তী খবরের দিকে নজর রাখবো। পিসিআরকে বলবো প্রথম থেকে ইনফরমেশন প্লে করতে। সন্দেশখালিতে বাড়ছে প্রতিবাদের আওয়াজ, সাহসিনীর সংখ্যা, কারণ সেখানে মানুষের পাশে টিভি9 বাংলা। শিবু হাজরাদের বিরুদ্ধে আরও 3 নির্যাতিতার গোপন জবানবন্দি। কি রয়েছে সেখানে? হামলার শিকার নির্যাতিতার বাড়ি লাল ফিতে দিয়ে ঘিরল পুলিশ, সেই ছবিও আপনাদেরকে দেখাবো। সন্দেশখালিতে মাটি কামড়ে পড়ে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, সেখান থেকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আপডেট কিছুক্ষণের মধ্যেই পাবেন আপনারা। আমরা থার্ড ইনফরমেশনের দিকে নজর রাখবো। সন্দেশখালি কাণ্ড, অবশ্যই সেখানে এবার সক্রিয় জাতীয় এসটি কমিশন। সন্দেশখালি কাণ্ডে রাজ্যকে নোটিশ জাতীয় এসটি কমিশনের। এর আগে এসটি কমিশনের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। কাল সন্দেশখালিতে যাবেন এসটি কমিশনের টিম, আমাদের নজর থাকবে সেদিকেও। তারা সেখানে গিয়ে কী করবেন, কী কী কর্মসূচি তাদের, অবশ্যই জানাবো ঠিক একটু পরে। আমাদের যে ফোর্থ ইনফরমেশন, ফোর্থ ব্রেকিং, সন্দেশখালি শিবু হাজরার নিত্য নতুন কীর্তি ফাঁস। আবার কি করলো গুণধর শিবু? ফের জমি দখলের অভিযোগ তৃণমূল নেতা শিবু হাজরার বিরুদ্ধে। এবারও তপশিলি সম্প্রদায়ের মানুষের জমি দখলের অভিযোগ। বারবার জমি দখল, হুঁশিয়ারি, হুমকি, মহিলাদের সম্মান নিয়ে চিনিমিনি একের পর এক অভিযোগে এই মুহূর্তে হটস্পট সন্দেশখালি। সন্দেশখালির দিকে তো আমরা নজর রাখবই, কারণ সন্দেশখালি এই মুহূর্তে ফুঁসছে। বিক্ষোভের মুখে এবার তৃণমূলের বিশেষ কমিটি। বাড়ি বাড়ি অভিযোগ শুনতে গিয়ে বিক্ষোভের মুখেই তৃণমূল নেতৃত্ব অবশেষে তাদের কাছে গেছেন অভিযোগ শুনতে। কিন্তু তারপর ছবিটা দেখুন, তারপর বলছি। আমি শুনছি, শুনে নেই আমি লিখবো, কারণ ভক্ত তো আমার। তুমি কি মানে না না না, যদি আমার শোনো, আমার স্ট্যাম্প মেরে দাও ভাই, আমার কিছু করার নেই। তুমি তো বললে যে তুমি ভাই হিসেবে এসেছো তোমার কাছে। আমি সেটা বলেছি। আমি মাছের দাম কত পাবো? মাছের দাম পাবো তোমার ধরো ওই 22,000 টাকার মতো। 22,000 টাকা কত আমি বলতে এক্ষুনি মনে পড়ছে না। খাতাটা নিয়ে আসো তো। বলছি ভাই, আমি যদি উঠে চলে যেতাম, আমি যমুনা প্রথমে কাগজ বের করেছি। 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে, তৃণমূল হাইকমান্ডের তরফে। আপনারা দেখলেন যে তারা বিক্ষোভ শুনতে, তাদের অভিযোগ শুনতে গিয়েছেন, কিন্তু তাদেরকেই উল্টে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। কথা বলবো, সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, বেটার লেট দ্যান নেভার, এটা হয়তো ভেবেছিলেন তৃণমূল নেতৃত্ব, হাইকমান্ড 3 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছে, কিন্তু এইটা তো আজ পাওয়াই যাচ্ছিল যে এরকম বিক্ষোভের মুখে তাদের। দেখো রুমেলা, সন্দেশখালি হচ্ছে নদী কেন্দ্রিক একটা জায়গা, এবং সেখানে নদীর পাশের যে জমিগুলো, সেই জমির একের পর এক জমি তা কিন্তু হস্তগত হয়ে গিয়েছে এই শিবু উত্তমদের কাছে, এবং তারা কিন্তু ছিনিয়ে নিয়েছেন বলা চলে জমি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে উত্তম শিবুর কাছে মানুষের পাওনা অনেক, তারা অনেক কিছু পান, অনেক টাকা পান, অনেক জমি পান, মেহগনি গাছ থেকে মিষ্টি জলের মাছ সব তারা কেড়ে নিয়েছে। এখন সেই পাপ ধুতে রাস্তায় নেমেছে তৃণমূলের যে হাইকমান্ড কমিটি, তারা যে কমিটি গড়ে দিয়েছে 3 সদস্যের, যেখানে উপপ্রধান আছেন, যেখানে অঞ্চল সভাপতি আছেন তৃণমূলের। তারা যখন বাড়ি বাড়ি অভিযোগ শুনতে যাচ্ছেন, তখন অভিযোগের যেন বিস্ফোরণ হচ্ছে, তাদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এই যে ছবিটা দেখলে, ইনি বলছেন যে আপনারা উত্তম আর শিবুর দালালি করতে এখানে আসবেন না, আমাদের কথা শুনতে আসুন। এমনকি এই কমিটিতে যারাও রয়েছেন তাদেরকে নিয়েও মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে যে তারাও তো কাটমানি কিং নামে এই এলাকায় পরিচিত। ফলে এই আঁচ তৃণমূল পেয়েছিল, হয়তো জল মাপছে তৃণমূল, তাই জন্য এদেরকে বাড়ি বাড়ি পাঠিয়ে বোঝার চেষ্টা করা হচ্ছে যে ঠিক কতটা সমস্যা, কতটা গভীরে সমস্যা। তার কারণ জমির পর জমি, বিঘার পর বিঘা জমি কিন্তু উত্তম শিবুদের কাছে চলে গিয়েছে। মানুষ সর্বস্ব হারিয়েছেন, সর্বস্ব হারিয়ে আছে। কিন্তু এই যে শিবু হাজরা, এই যে শেখ শাহজাহান, এই যে উত্তম সর্দার, এরা তো তৃণমূলেরই। তৃণমূল নেতাদের বিরুদ্ধেই এদের অভিযোগ। যখন তৃণমূল নেতৃত্ব সেখানে যাচ্ছেন, সবার আগে তাদের উচিত ছিল না সেখানকার মানুষের কনফিডেন্স বিল্ড আপ করা, তাদের আস্থা অর্জন করা, তারপর গিয়ে অভিযোগ শোনা? এই বিক্ষোভের চেহারা তো আমরা তাহলে আগামী
অবশ্যই তাই রুমেলা, তার কারণ যারা যাচ্ছেন তাদের বিরুদ্ধেও মানুষের ঠিক একই অভিযোগ। শিবু উত্তমদের বিরুদ্ধে যদি 10 বিঘা জমি অ্যাকোয়ার করার অভিযোগ থাকে, এদের ক্ষেত্রে 2 বিঘা 3 বিঘা জমি অ্যাকোয়ার করার অভিযোগ রয়েছে। পুরো পর্যায়ক্রমে চলেছে একেবারে শেখ শাহজাহান থেকে ধাপে ধাপে শিবু হাজরা, উত্তম সর্দার এবং একদম গ্রাউন্ড ফ্লোরে তোমার বলা চলে যে প্রধান উপপ্রধানরা প্রত্যেকে কিন্তু এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তারাই যাচ্ছেন মানুষের ক্ষোভ বিক্ষোভ শুনতে। এবং কার্যত বলা চলে টাকা দিয়ে মানুষকে বোঝানো হচ্ছে যে উত্তম শিবুর কাছ থেকে যা টাকা পেতেন তৃণমূল মিটিয়ে দিল, শান্ত হয়ে যান। এইভাবে টাকা দিয়ে তো মানুষের মুখ বন্ধ করা যায় না, সেটাই কিন্তু গ্রামবাসীরা বলছেন। একেবারেই তাই, মুখ বন্ধ করা যায় না এবং তারা মুখ খুলে যা বলবেন টিভি9 বাংলার প্রতিনিধিরা সেখানে রয়েছেন তা শোনার জন্য। সুমন, তুমি নজর রাখো। আরো একবার শুনুন, এই যে 3 সদস্যের কমিটি যা তৃণমূল হাইকমান্ড গড়ে দিয়েছে, অভিযোগ শুনতে তারা গিয়েছেন, কি হচ্ছে সেখানে। বেইমানি করলে কেন তুমি? কেন বেইমানি করলে? আর তার তো সব বলেছি, আপনি লিখেননি কেন? আপনি লিখেননি কেন? আরে আমি লিখছি কেন? কখন লিখবেন? কখন লিখবেন? কখন লিখবেন বলুন? কখন লিখবেন? আপনাকে না 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 আমি বললাম যে আমার মাছ দাঁড়ানো না, আমার মাছ বাবদ 33,205 টাকা না, কখন আমি যখন বলি তখন লিখেননি কেন? এগুলো তো অনেক পরে লেখা, এগুলো তো অনেক পরে লেখা। আপনি চিনিবাজি করতে আসছেন, দালালি করবেন না, দালালি করবেন। উত্তমের শিবুরে দালালি করবেন না, উত্তম শিবুরে দালালি করতে আসছো তুমি, উত্তম শিবুরে দালালি করতে আসছো, তাহলে আমি কি বুঝবো? যেগুলো সত্যি কথা বলেছি আমি, একটাও তোলেনি, একটাও লেখেনি। কেন লেখেনি? আমি কি লিখি না লিখি, আমি যখন উঠে চলে যেতাম তুমি আমার ঘাট ধরে এখানে এনে বসাতে, তুমি তো চলে যেতে তো। গিয়েছিলেন তারা সন্দেশখালী অভিযোগ শুনতে, কিন্তু তাদেরকে শুনতে হচ্ছে দালালি করবেন না। সন্দেশখালীর 5টি জায়গা, সেখানে নতুন করে সিসি ক্যামেরা বসলো, নতুন করে 10টি সিসি ক্যামেরা বসালো পুলিশ। বারবার হামলার অভিযোগে নজরদারি চালাতেই সিসি ক্যাম বসানো হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার এতদিন পর সিসি ক্যামে নজরদারি কেন, প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। এতদিন পর কেন টনক নড়ল পুলিশের, প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। সন্দেশখালীর গুরুত্বপূর্ণ যে তেমাথা, অর্থাৎ সন্দেশখালী ফেরিঘাট থেকে নামার পর গ্রামে ঢোকার যে রাস্তা, সেই রাস্তায় সিসিটিভি বসেছে এবং সিসিটিভির মাধ্যমে কিন্তু নজরদারি চলছে। বেশ কিছু জায়গাতে সিসিটিভি ক্যামেরাস লাগিয়েছি, আর যে ফোর্স আমাদের ডিপ্লয়েড আছে ওটা এখনও ডিপ্লয়েডই থাকছে। আর বাকি আমরা যেটা মানে অবস্থা আছে কন্টিনিউয়াস আমরা মনিটর করছি। যারা গোপন জবানবন্দি দিচ্ছেন এবং যারা প্রতিবাদী হচ্ছেন তাদের উপর যে হামলার বিভিন্ন খবর উঠে আসছিল, সেগুলোতে নজরদারি চালানোর জন্যই কিন্তু সিসিটিভি বসিয়েছে পুলিশ। তবে গ্রামবাসীদের একটা প্রশ্ন আছে যে এতদিন পর, ঘটনার এতদিন পর কেন পুলিশ সিসিটিভি বসাচ্ছে, কেন প্রথম থেকে নজরদারি করা হলো না? তাহলে এই তাণ্ডব হয়তো গ্রামে চলতে পারতো না, এই প্রশ্নই কিন্তু তুলছেন গ্রামবাসীরা। ক্যামেরা অর্ঘর সঙ্গে সুমন, টিভি9 বাংলা, সন্দেশখালী।